এক দাগে রয়েছে 5 ঘন্টায় কত মিনিট হয় সেটা বের করতে হবে। তো আমরা জানি 1 ঘন্টা সমান 60 মিনিট। তাহলে 5 ঘন্টা সমান কী হবে? 5কে আমাদের 60 দিয়ে গুণ করতে হবে, এটা মিনিট হবে। তাহলে এখানে দেখো 5 ছক 30 আর একটা শূন্য বসে গেল, তার মানে 300 মিনিট। এখানে তাহলে আমরা 300 লিখব। এরপরে 2 দাগে 6 ঘন্টা 40 মিনিটকে মিনিট করতে হবে। তো আমি 2 দাগ তুলে নিয়েছি। 6 ঘন্টাকে আগে মিনিট করব, তার সাথে 40 মিনিটটা যোগ করে দেব। ঘন্টাকে মিনিট করতে হলে আমাদের সবসময় 60 দিয়ে গুণ করতে হবে। এটা আর ঘন্টা থাকবে না, এটা মিনিট হয়ে যাবে। যোগ 40 মিনিট। আচ্ছা, তাহলে এটা 6 ছক 36, তারপরে একটা শূন্য বসে যাবে, মিনিট যোগ 40 মিনিট সমান 400 মিনিট। তাহলে আমরা এখানে লিখে দেব 400 মিনিট। এরপরে 3 দাগ রয়েছে 15 ঘন্টা 50 মিনিট। এটাকে আমাদের মিনিট করতে হবে। তাহলে 15 ঘন্টাকে আমরা মিনিট করে নেব, তার সাথে 50 মিনিট যোগ করে দেব। ঘন্টাকে মিনিট করতে হলে আমরা 60 দিয়ে গুণ করব, এটা মিনিট হয়ে গেল। তার সাথে এই 50 মিনিট যোগ করে দেব। তো এখানে দেখো 6 15 90, তারপরে একটা শূন্য বসে যাবে, মানে 900 মিনিট। তার সাথে 50 মিনিট যোগ হবে, তার মানে এটা 950 মিনিট। এটাকে বসিয়ে দাও এখানে 950 মিনিট। দেখো 4 দাগে খালি ঘর ঘন্টা রয়েছে আর খালি ঘর মিনিট রয়েছে। এখানে 200 মিনিট দেওয়া রয়েছে, মানে মিনিটটাকে আমাদের ঘন্টা করতে হবে। তাহলে মিনিটকে ঘন্টা করতে হলে আমাদের 60 দিয়ে ভাগ করতে হবে। এখানে আমরা 200 মিনিটকে 60 দিয়ে ভাগ করব। তো 200-র মধ্যে 60 যায় 3 বার, 3 বার গেলে 3 6 18, শূন্য বসে গেল, 180। বিয়োগ করলে শূন্য, 8 আর কত হলে 10, 8 আর 2 হলে 10, হাতে 1, 1 আর 1 2, 2 2 মিলে গেল। তাহলে এটা হচ্ছে 3 ঘন্টা 20 মিনিট। এখানে হবে 3 ঘন্টা 20 মিনিট। 5 দাগে বলেছে 300 মিনিট সমান কত ঘন্টা। তাহলে 300কে মিনিটকে আমাদের 60 দিয়ে ভাগ করলে আমরা ঘন্টা পেয়ে যাব। এখানে 300কে আমরা 60 দিয়ে ভাগ করব। তো 300-র মধ্যে 60 যায় 5 বার, 5 ছক 30, তারপরে একটা শূন্য বসে গেল। এখন 300 থেকে 300 বাদ দিলে কিছু থাকে না, তাহলে এটা হবে 5 ঘন্টা। এরপর 6 দাগে হচ্ছে 400 মিনিট সমান কত ঘন্টা কত মিনিট। তাহলে একইভাবে 400কে আমরা 60 দিয়ে ভাগ করে দেব। তো 400-র মধ্যে 60 যায় 6 বার, 6 ছক 36, শূন্য বিয়োগ করলে থাকে এখানে শূন্য, 6 আর কত হলে 10, 6 আর 4 হলে 10, হাতে 1, 3 আর 1 4, 4 4 মিলে গেল। তাহলে এটা হবে 6 ঘন্টা 40 মিনিট। এরপর 7 দাগে 580 মিনিট সমান কত ঘন্টা কত মিনিট। তো 580কে আমরা 60 দিয়ে ভাগ করব। 580, 580-র মধ্যে 60 যায় 9 বার, 6 নং 54 আর শূন্য বিয়োগ করলে এখানে শূন্য, এখানে 4, এখানে শূন্য, তার মানে 9 ঘন্টা 40 মিনিট। এরপরে 8 দাগে 1000 মিনিটকেও ঘন্টা এবং মিনিটে রূপান্তরিত করতে হবে। তার মানে 1000কে আমাদের 60 দিয়ে ভাগ করতে হবে। এখানে দেখো 2 অঙ্ক নিলে 10 ছোট হয়ে যাচ্ছে, তার মানে আমরা 3 অঙ্কে যাব। 3 অঙ্ক নিলে 100, 100-র মধ্যে 60 যায় একবার, তাহলে 60 একে 60, বিয়োগ করলে থাকে শূন্য, এখানে 6 আর কত হলে 10, 4 হলে 10, 40। এখন এই শূন্যকে নামিয়ে দাও, এখানে 400 হলো। 400-র মধ্যে 60 যায় 6 বার, 6 ছক 36, মানে 360, বিয়োগ করলে এটা 6 আর কত হলে 10, 4 হলে 10, হাতে 1, 4 4 মিলে গেল। তার মানে এটা হবে 16 ঘন্টা 40 মিনিট।